বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীর স্থায়ী পদে হচ্ছে অস্থায়ী নিয়োগ। এই অভিযোগ করে অবিলম্বে আউটসোর্সিং প্রথা বাতিল করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ঠিকাদার প্রথার এক দফা দাবি বাতিল আন্দোলনের বর্ষপূর্তি ও পূর্ণাঙ্গ দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জানান, দেশের ৭৪টির মধ্যে ৫৬টি প্রতিষ্ঠানে নীতিমালার কোনো প্রয়োগ হচ্ছে না। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরত কর্মচারীদের এজেন্সি কর্তৃক কোনো নিয়োগ না করানোর আহ্বান জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। এজেন্সি তার বিলুপ্ত করে যদি প্রয়োজন হয় আপাতত সরকার যার যার প্রতিষ্ঠানে সে অ্যাপয়েন্টমেন্ট দিবে, কিন্তু এই নিয়োগটাই আপনারা জানেন বাংলাদেশের শ্রম আইন এবং শ্রম বিধিমালা অনুযায়ী স্থায়ী ধরনের কাজে অস্থায়ী শ্রমিককে নেওয়া যায় না। আপনার একটা মজুরি ঠিক করা হয়েছে, সেটা আবার দেয় আপনার ঠিকাদার প্রতিষ্ঠান, যা ইচ্ছা ধরিয়ে দেয়। তো আমরা কি দেখেছি সরকারকে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সবগুলো লাইসেন্স বাতিল করতে? কারণ তার দোষর তো তারা সবচেয়ে বড়।